আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর মসুর ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আপনারা একবার রান্না করে খেলে বারবার রান্না করবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 4টে ডিম। তো এখানে আমি 4টে ডিম ভেঙে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে 2টো নিতে পারেন বা এখানে 4টে বা 5টা বা 6টা, যার যতটা প্রয়োজন সেভাবে করে আপনারা এখানে ডিম নিয়ে নেবেন। দেখুন এখানে আমি 4টে ডিম ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। তা আপনারা ঝালটা যেমন খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে করে মরিচের গুঁড়ো, লবণ এবং হলুদটা খুব সুন্দর মতো ডিমের সঙ্গে মিশে যায়। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে আমি নিয়েছি 50 গ্রামের থেকে একটু বেশি মসুর ডাল। তো এখানে ডাল আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ডিম আর ডাল সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে হাফ চা চামচ মতো গোটা জিরা দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা এখানে সামান্য একটু গোটা জিরা দিয়ে দেবেন। এবার জিরাগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচির ভিডিওটাও স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো লম্বা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো সুন্দর নরম হয়ে যায়। এখানে আমি প্রথমে লবণ দিয়েছি। লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নেব। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে অবশ্যই আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে পানি ব্যবহার করবেন, পানি না দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নেব। 5 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে মসুর ডাল দিয়ে দিচ্ছি। মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে 1 মিনিট মতো কষিয়ে নেব। এখানে আমি সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মসুর ডালগুলো সেদ্ধ হবে, সেজন্য এখানে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচামরিচ। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় আমি 7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি। ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। একটু নেড়েচেড়ে নিলাম, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ডালগুলো সেদ্ধ হতে থাক। গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল।
এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। প্রথমে যে ডিমগুলো রেখেছিলাম সেই ডিম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা রেখে দিলাম বাটিতে, আবারও পরে দিয়ে দেব। দেখুন ডিমটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এবার এইভাবে করে ভাজ করে নিচ্ছি। দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে করে নিচ্ছি। এবার আমি বাকি ডিমটা আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে রোল করে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তা আপনারা এইভাবে করে নেবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খেতে ভীষণ ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ডিমটা আমি সুন্দর করে রোল করে নিয়েছি। এবার এভাবে করে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে ফ্রাই প্যানে কেটে নিচ্ছি, আপনারা চাইলে প্লেটে তুলে নিয়ে তারপরে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আমি এখানে দেখুন একটু বড় বড় করে কেটে নিলাম। আপনারা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন। এবার গ্যাসের চুলা থেকে আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। দেখুন কড়াইয়ের ঢাকনাটা এবার খুলে নেব। খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিচ্ছি আর দেখে নেব ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কি। দেখুন ডালগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। তো 2 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। হালকা হাতে আবার একটু নেড়েচেড়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে একটু রান্না করে নিলে ডিমের ভেতরে মশলা ঢুকবে আর ডিমগুলো খেতে বেশ ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে রান্না করে নিতে হবে। তাতে করে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। ধনিয়া পাতা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে এই তো বলে ঢেলে নিয়েছি। দেখুন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।